পদ ঘোষণা করার পর সারা আসানসোলের মানুষ খুশিতে ভরপুর ছিল এবং ইতিমধ্যে আমাদের বিরোধী দল বিজেপি তারাও তাদের প্রার্থীর নাম ঘোষণা করে এবং আপনারা দেখেছেন গতকাল शत्रुघ्न सिन्हा जी तक बधाई दी पवन सिंह जी के ये आइए एक साथ आसनसोल में भेंट होगा। एक बार तो ऐलान किया है आप माठ में उतर के खेला होगा, मगर दुख का बात है ये यह ग्राउंड वर्क का जब रिपोर्ट किया এখানকার যে গ্রাউন্ড ওয়ার্কে যে রিপোর্ট গেছে তখন পবন সিং জি বুঝতে পেরেছেন যেখানে একজনই আছে তার নাম শত্রুঘ্ন সিনহা, বাকি সব হাওয়া। তাই এই কথা জানানোর জন্য এবং ভাজপার কি দুরবস্থা দেখুন যে প্রার্থী খুঁজে পাচ্ছে না, যাকে প্রার্থী করলেন স্বয়ং প্রধানমন্ত্রীজি সেই প্রার্থী পালিয়ে গেলেন। তাই আজকে আপনাদেরকে সাংবাদিক বন্ধুদের এই জন্যই ডাকা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহাজি তার অশ্বমেধের গোটা আসানসোল লোকসভা কেন্দ্রে চষে ফেলেছে এবং এখানে অন্য কেউ নেই, একজনই আছেন, তার নাম মমতা ব্যানার্জি। এবং এই মমতা ব্যানার্জির নেতৃত্বে আসানসোলের উন্নয়ন এবং শত্রুঘ্ন সিনহাজি দিল্লি যাবেন তাই হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। এই কথা জানানোর জন্যই আপনাদেরকে আজকে এই সভায় আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাই। শত্রুঘ্ন সিনহাজি তারা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যদি ঘোষণা করেছিলেন যে শত্রুঘ্ন সিনহাকে আবার প্রার্থী করা হচ্ছে, সেদিন থেকেই আসানসোলবাসী আনন্দ মাতোয়ারা হয়ে আছে। আমরা চাই তার মতোই একজন এমপি আসানসোলে থাক। গতকাল আমরা শুনেছিলাম যে একজন গায়ক পবন সিং তাকে বিজেপি প্রার্থী করেছে, কিন্তু তিনি আবার সকালে শুনলাম যে ময়দান ছেড়ে পালিয়ে গেছে। রাতারাতি হয়তো খবর পেয়েছেন যে গতবারে এখানে মার্জিন ছিল 3 লাখ, এবার হয়তো সেটা 4 থেকে 5 লাখ হয়ে যাবে। সেই খবর পেয়েই তিনি ময়দান ছেড়ে পালিয়েছেন। পবন সিং হোক যেই হোক এখানে শত্রুঘ্ন সিনহা আছেন, থাকবেন এবং এবারে 3 লাখের অনেক বেশি ভোটে 4 লাখ ভোটে জিতবেন। আমি একটু আগেই বললাম যে ধরনের কাজ তিনি করেছেন, মানুষের সঙ্গে যেভাবে মিশেছেন, মানুষের যে কোনো প্রয়োজনে যেভাবে দাঁড়িয়েছেন এবং 5টা বছর তৃণমূল কংগ্রেস বা তার নেতৃবৃন্দ যেভাবে কাজ করে এই এলাকায় তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জি ছাড়া দ্বিতীয় কোনো কারোর জায়গা নেই। পবন সিং ময়দান ছেড়ে পালিয়েছে, তাতে তৃণমূলের কতটা লাভ হবে কি মনে করছেন? দেখুন, আমি তো বললাম যে তিনি নিশ্চয়ই জেনে গেছেন যে 3 লাখ এবার 4 লাখে হারবেন, সেই ভয়ে পালিয়েছে। हमने कहा, मैं तो ऐसे कहता हूँ कि वो ये कारण मैजिक मैन मनोज बाबू ने कहा, हमारे डिस्ट्रिक्ट से हमारे भाई मनोज बाबू ने कहा, उनका नाम वर्षन आपने सुना, लेकिन एक वर्षन और भी है जो मैं कहता हूँ कि वे क्यों विड्रॉ किए, कैसे किए, किन हालत में किया या करवाया गया, ये उनका अपना निजी निर्णय है या फिर वहाँ के पार्टी का निर्णय है। तो हमारी नजरों में उनका अंदरूनी मामला है, इंटरनल अफेयर है। मैं इस पे कमेंट करने वाला कौन, इस पे मैं क्या बोल, ये तो उनका फैसला है, हम तो जानते नहीं है। पार्टी है, पार्टी हमारी जो है भारत की सबसे इम्पोर्टेंट, प्रोमिनेंट, सबसे पावरफुल और सबसे लोकप्रिय नेता या नेत्री ममता बनर्जी जी हैं। मैं उनके सिपाही के तौर पे यहाँ भेजा गया हूँ, फिर से या सिपा सालार के तौर पे भेजा गया हूँ। और ये उम्मीद है, और जैसा हमारे तमाम जो पॉलिटिकल गार्डियंस और खासकर मुरली घटक जी, नरेंद्र बाबू, इन लोगों का दावा भी है और इन लोगों को उम्मीद भी है कि इस बार कम से कम 4-5 लाख वोटों से ज़्यादा से जीतेंगे। पिछली बार रिकॉर्ड कायम हुआ था और उस रिकॉर्ड को भी तोड़ते हुए एक नया कीर्तिमान हम स्थापित कर पाएंगे, ये हमारी उम्मीद भी है इस चुनाव में।
और यही हमारी कामना, शुभकामना भी है और प्रार्थना भी है। सर आप